আর এবার দেখাবো আঁতকে ওঠা এক ঘটনা। শিক্ষকের হাত কেটে শিক্ষা দিচ্ছে জেল খাটা দাগি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আঁতকে ওঠা এই ঘটনা। কবজি থেকে শিক্ষকের হাত কেটে নেয় এই যুবক। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, কিসের শিক্ষা, কেন এই শিক্ষা? শিক্ষককে শিক্ষা দিচ্ছেন তিনি কিন্তু অভিযুক্ত ছিলেন, তিনি জেলও খেটেছিলেন। তিনি আসলে ওই শিক্ষকের নাবালিকা কন্যাকে বিয়ে করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযোগ করেছিলেন ভগবানপুরের ওই শিক্ষক এবং তার ফলে তাকে গ্রেপ্তার হতে হয়, জেলও খাটতে হয়। এটাই তার রাত। জেল থেকে বেরিয়েছে আর যে কাণ্ডটি সে ঘটিয়েছে রীতিমতো আঁতকে ওঠা নয়, রীতিমতো ভয়ে শিউরে ওঠার মতো। কারণ সেটা দেখা যাচ্ছে, যে ছবি দেখা যায় না সেইটাই দেখা যাচ্ছে। ওই শিক্ষক যখন স্কুলে যাচ্ছিলেন তার পদ আটকে তাকে একবারে ধারালো অস্ত্র দিয়ে তার হাত কেটে নেওয়া হয়েছে। হাতটি পড়ে রয়েছে, কবজির সময় একবার দূরে পড়ে রয়েছে এবং সেই রাস্তার ধারে পড়ে থাকা সেই হাত দেখে রীতিমতো শোরগোল শুরু হয়, রীতিমতো আতঙ্কের পরিবেশ। তারই মধ্যে কিন্তু দেখা যায় যে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত অবস্থায়, একবারে আশঙ্কাজনক অবস্থায় ওই হাত থেকে রক্ত প্রচুর বেরোচ্ছিল এবং সেই আহত শিক্ষককে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় চিকিৎসার জন্য। এদিকে গোটা ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। যেটা প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষকের মেয়েকে নাবালিকা কন্যাকে বিয়ে করেছিল আর তার ফলে জেল খাটতে হয়েছিল অভিযোগের পরিপ্রেক্ষিতে। আর তারই পরিপ্রেক্ষিতে যে রাগ, সেই রাগ উগরে দিয়েছেন একবার হাত কেটে নিয়ে। মিড ডে মিলের বাজার নিয়ে মাস্টারমশাই স্কুল টাইমে তালদার ক্যালভার্টের কাছে এসেছিল এবং আসার সময় তার একজন এসে মুখে কাপড় বাঁধা অবস্থায় তার হাত কেটে দিয়ে চলে যায়। মাস্টারমশাই পাশাপাশি একটা বাড়ি ছিল, সেই বাড়িতে গিয়ে ঢুকে পড়ে। উনি শিক্ষক, সেই সঙ্গে তিনি সাহিত্যিকও বটে। ওনার লেখা বহু সাহিত্যের আমরা পরিচয় পেয়েছি। যে হাতটা কাটা হয়েছে খুবই আমরা মানে অন্তত মর্মাহত হচ্ছি যে উনি ওই হাত দিয়ে আর লিখতে পারবেন না। হ্যাঁ, ডান হাত দিয়ে তিনি লিখতে পারবেন না। এটা খুবই আমাদের কাছে দুঃখজনক। মত্ত অবস্থায় স্কুলে ঢুকে তাণ্ডব। অভিযোগ কার বিরুদ্ধে? পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ, যার প্রতিবাদে রাজ্য সড়কে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। যে ছবি আপনারা দেখছেন নদিয়ার পলাশীপাড়ার বার্নিয়ার ঘটনা। প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, সরাসরি অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, পড়ুয়াদেরকে পথে নামতে হলো বিক্ষোভ দেখানোর জন্য। দেখো, গত শুক্রবার ওই বার্নিয়া পঞ্চায়েতের প্রধান তরুণ ঘোষ তিনি মদ্যপ অবস্থায় বার্নিয়া হাই স্কুলে যান এবং সেখানে শিক্ষক শিক্ষিকাদের অযোগ্য আচরণ করেন এবং গালিগালাজ করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পর আজ সোমবার পর্যন্ত হয়ে গেল, এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ ওই প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পঞ্চায়েত প্রধানের কোনো বক্তব্য সামনে এসেছে? দেখো, পঞ্চায়েত প্রধানের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, পঞ্চায়েতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। বেশ, অভিযুক্ত কোনো মন্তব্য করতে নারাজ। ধন্যবাদ। বার্নিয়া অঞ্চলের প্রধান আসে, এবার এসে আমাদের মাস্টারদেরকে উল্টোপাল্টা ভাষা বলে এবং তিনি মদ্যপান করে থাকে, মদ খেয়েছিলেন। গ্রেফতারি চাই এবং উনি এসে আমাদের লিখিতভাবে ক্ষমা চেয়ে। পুরো ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসাবে দেখেছি। এরকম ঘটনা ঘটবে আমরা আশাও করিনি এবং আমরা চাইবো আগামী দিনেও এরকম কোনো ঘটনা আমাদের মতো সুন্দর বিদ্যালয়ে যেন কখনোই না ঘটে। এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের পরিচালন সমিতিকে নিয়ে কথা বলি এবং সেই সমিতি তখন আশ্বস্ত করে এবং তারা বলেন যে বিষয়টা নিশ্চয়ই আমরা মিটিয়ে নেব, আমরা দায়িত্ব নিচ্ছি। আর শিলিগুড়ির দিকে নজর রাখবে এবার। ফের শিলিগুড়িতে সোনার দোকানে চুরি। ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। 10টি সোনার হার চুরি দুষ্কৃতীদের। শিলিগুড়ির শিব মন্দিরের ঘটনা এবং সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট। যে ছবি আপনারা দেখছেন, সোনার দোকানে ক্রেতা সেজে একের পর এক চুরি। 10টি সোনার হার চুরি দুষ্কৃতীদের। শিলিগুড়ির শিব মন্দিরের ঘটনা। ক্রেতা সেজে দুষ্কৃতীরা আসে এবং তারপরেই হার নিয়ে চম্পট। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট, একের পর এক 10টি সোনার হার চুরি করে দুষ্কৃতীরা। পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা পুলিশের তো জানতে পারছি যে ওই সোনার দোকানে দুর্ঘটনা ঘটতে থাকে, ওখানে বটে
পাশাপাশি ওই শিব মন্দির এলাকায় যেখানে ঘটনাটি ঘটেছে আশপাশে আরো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে তদন্তকারী কর্তারা মাটিগাড়া থানার। কেননা যে দুষ্কৃতীরা যখন সোনার গয়না নিয়ে পালিয়ে যায় এবং যখন তার টের পায় স্বর্ণ ব্যবসায়ী, ততক্ষণে কিন্তু এলাকা ছেড়ে চলে যায় ওই দুই দুষ্কৃতী এবং স্বাভাবিকভাবে আশপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো সংগ্রহ করছে তদন্তকারী কর্তারা। তবে এখনো পর্যন্ত কোথেকে এসেছিল বা কোনো বহিরাগত কোনো লিঙ্ক রয়েছে কিনা এখনো কিন্তু পুলিশ এই বিষয়ে স্পষ্ট নয়। পার্থ, যে দুজন দুষ্কৃতী আসে সিসি ক্যামেরা ফুটেজে কার্যত স্পষ্ট তাদের মাথায় টুপি আছে কিন্তু মুখ ঢাকা নেই, সেক্ষেত্রে আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এদের চিহ্নিতকরণের জন্য। একেবারে তাই, সেজন্যই পুলিশ চাইছে যে শিব মন্দির এলাকায় যে টার্নিং এর দোকান বা যে উড়ালপুল তার আশপাশে যেসব দোকান সিসিটিভি রয়েছে সেখানকার ফুটেজ সংগ্রহ করেই কিন্তু এই চুরির কিনারা করতে চাইছে তদন্তকারী কর্তারা। কারণ একের পর এক ঘটনা ঘটে হচ্ছে, এটাকে আমরা দেখেছি যে সোনার দোকানে চুরি বা এটিএম লুট, সেখানে কিন্তু একটা বহিরাগত লিঙ্ক কিন্তু আমরা দেখেছি ছিল। কটার সময় এই ঘটনা ঘটে পার্থ? আজ একেবারে ভর দুপুরে একেবারে বড়া বাজার শিব মন্দির আশপাশে প্রচুর দোকান হাট বাজার সবই রয়েছে, সেখানে এসে দুই দুষ্কৃতী যেভাবে সেজে এসে এখন ফলে বলে সেই ব্যবসায়ীকে থেকে সোনার 10টা সোনার চেন নিয়ে যেভাবে পালিয়ে হলো, স্বাভাবিকভাবে যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বিগ্ন কিন্তু এলাকার ব্যবসায়ীরা। লকেট দেখাও, লকেট তো পছন্দ হচ্ছে না, আরো চেন দেখো, চেন দেখাও। তারপর চেন দেখালাম, বলে এটা পছন্দ হচ্ছে না, আরো দেখাও। 10টা চেন ছিল টোপলার মধ্যে, টোপলাটাই গায়েব করে দিয়েছে, টোপলাটাই মালের ইয়ে থেকে টোপলাটাই সরাই দিয়েছে। দুজন ছিল, একজন প্রথমে ঢুকছে, একজন ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, এখান থেকে মালের এখান থেকে সরাই নিয়েছে। একজন চলে গেছে আগেই, ওই মাল নিয়ে ভাগছে, তারপরে ও চলে গেল, তারপরে আমি পিছা করলাম, পিছা করে বাইকে চলে গেল। 10 লাখ টাকা পুলিশ আসছিল। কমপ্লেন জিডি করে নেই থানায়, উনি স্যাররা আসছে দেখে গেছে। হাইকোর্টে মুখ পুরল সিবিআই নিয়ে বিস্ফোরক, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই তদন্তের নামে কিছু করে না বলে পর্যবেক্ষণ। খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু মামলায় সিবিআই কে তোপ। সিবিআই শুধু গ্যালারি শো করে বলে মন্তব্য করছেন বিচারপতি। আরো একবার আপনাদের জানাবো, হাইকোর্টে মুখ পুরল সিবিআই নিয়ে বিস্ফোরক, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই তদন্তের নামে কিছু করে না বলে পর্যবেক্ষণ। খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু মামলায় সিবিআই কে তোপ। সিবিআই শুধু গ্যালারি শো করে বলে মন্তব্য করছেন বিচারপতি। মামলা সিবিআই তদন্তের উপযোগী নয় বলেও পর্যবেক্ষণ। আগামীকাল সকাল 10:30টায় রায়দান হাইকোর্টে। খেজুরি মামলায় সেট তদন্তের পক্ষে সওয়াল বিচারপতি। ডিআইজির নেতৃত্বে সেট তদন্তের প্রস্তাব হাইকোর্টে। ঠিক 1 মাস পর তদন্তের অগ্রগতির রিপোর্ট দেবে সিআইডি। অন্যদিকে বিএসএফ নির্যাতন মামলায় বিস্ফোরক বিচারপতি। দেশে অন্যদের থাকার ব্যবস্থা করা যাবে না, বিএসএফ গ্রামে গিয়ে নির্যাতন করতে পারে না। বিএসএফ নির্যাতন মামলায় মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। নদিয়ার কৃষ্ণগঞ্জে বিএসএফ এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সামনে আসে। হাইকোর্টে মামলা মিন্টু মণ্ডলের পরিবারের। সীমান্ত ঘেঁষা গ্রামে গ্রামবাসীরা ভারতীয়, দাবি আইনজীবী। সকলের আধার কার্ড আছে বলে দাবি করছেন আইনজীবী। সব জাল করা নথি, মন্তব্য বিচারপতি। আদালতের কোনো দয়া নেই, পর্যবেক্ষণ বিচারপতি। বিএসএফ এর অতি সক্রিয়তার অভিযোগে মামলায় এই পর্যবেক্ষণ।